আপনি আমার বুড়ি তালাক দিতে যাইবেন কে? আপনার কোন অধিকারে? আরে তোর বিয়ে হারা বলো, তোর ঘরে আরেকটা আছে না? সে আশা সব আমার শেষ হয়ে গেছে, একটু বাঁচতে আছে, একটু খুনি। আমার মতন এত সুন্দর ইয়াং জেনারেশন, গুণবতী রূপবতী ল্যাংজাকাটা পড়ি। আচ্ছা ঠিক আছে, তোমার টাহার সব দিয়ে দেবো। স্বার্থের কাছে আপনার পর সবই সমান, বুঝলেন ভাইজান? ওরে দাদু আর কইস না, বউ ছাড়া বিদেশ, পানি ছাড়া মরুভূমি, আস্তা জিন্দা লাশ। তোর বাবিরে থুইয়া ভাই মোর যাইতেই মন চায় না। কি হরমু, ছুটিও বেশি নাই। আচ্ছা রাখ। ও কি ভাবি, ও কি তুমি কান্দো কা? কি করবো ভাই, দুঃখের কথা। তোমার ভাই যে নির্বাস, একটু ফোনেও কথা কয় না। সব কয় ওই ছোট বললো, টাকা দেয় না, পয়সা দেয় না, খালি জ্বালায় আর জ্বালায়। আমি আর পারি না ভাই, তুমি আমার বাঁচাও। কি কমু দুঃখের কথা, অরলই তো মোরাই কষ্টে আছি। ও যে মোর ভাই, এটা পরিস্থিতিতে মোর ঘিন্নে লাগে। এটা একটা কুলাঙ্গার। আর বড় ভাই পারি না কইতে, পারি না সইতে। তুমি কষ্ট নিও না, আমি তোমার ভাই, তোমার ওয়াদা করতে আছি। আমি এইবার ইটালি যাইয়া ওরে আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে বুঝাইয়া যে কোনো বললে আমি তোমার ন্যায্য অধিকার ফিরেই দেবো। ভাই মনটাই বড় শান্তি পেলে, আমি অপেক্ষায় রইলে আমার স্বামী যেন আমার অধিকার ফিরেই দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। রাখো তোমার সালাম। তুমি হজ্জে গেছো কি? কি হয়েছে, তুমি এত দাবড় দাও কা? তোমারে দাবর দেবে না হরবে কি? চুম্মা দেবে চুম্মা। তুমি আমারে এই জাহান্নামে হালাই থইয়া ইটালি ফুটাইছো। আমি আবার কি হলাম তোমার লাগে কও? তুমি হরো না এটা কি? আমার মতন এত সুন্দর ইয়াং জেনারেশন, গুণবতী রূপবতী ল্যাংজাকাটা পড়ি হেইয়া থইয়া তুমি ঘরে একটা বুড়ি দেখছো। আমি বাবা এই হতিনের সংসার করতে পারবো না। আমি কি ওর ধারে যাই? ওরে তো আমার ভালোই লাগে না। ওর গায়ে দেয় কোন, আমি ওর ধারে কাছেও যাই না। অত কিছু বুঝি না, আমি সাপ সাপ করিয়ে দিলাম ওই বুড়িটার তালাক দাও, তাইলে আমি অন্য বেটাগুলো গাড়ি গেলাম। তুমি জানো না যে ওরে কে রাখছি? ওরে তো ছাড়তে গেলে 5 লাখ টাকা দিয়ে আহি পড়া গুন্নে আমার সারা লাগবে। আমি এনে টাকা পাবো কই? তাহা কুমনে পাও, হ্যাঁ আমি জানি না। মানলে মানো, না মানলে আমি গেলাম। কারণ হলো তাই, ওরে আমি বিদায় দিয়ে দিব। তোমার দ্বারে ওটা টাকা আছে না, আর ওই কয় টাকা যদি তুমি আমারে দিতে পারো, তাহলে আমি ওর খালাস দিয়ে দিই, শেষ। আরে মাপুত, মোর কপাল বুঝি পড়ছে। এ লেরখাডা, এ সোসাডা মোরে কয়টা টাহা দিয়ে হ্যাঁ নেতে চাও। তুমি মোর লাগি ভবিষ্যতে যে হওয়ার বা হ্যাঁ মোর বোঝা হইয়ে গেছে। আরে সোনাটা লক্ষ্মীটা, কান্দো না। তোমার কান্দন আমি সইতে পারি না। তুমি কি জানো না যে মোটে যা আল্লাহ তো আমি সবই তোমার দিয়ে দিলাম। এখন তো মোটে কিছু নাই, মুইয়ান খালি এককালে। এ তুমি এক কাম হল, তোমার ভাইটি যাইয়ে চাও। আরে হ্যার প্রতি কি তোমার অবদান কিচ্ছু নাই? হ্যারই তো তুমি নিয়েছো। আরে মারলোটা বুঝি না কিচ্ছু, আলু রেখে নিয়েছো। এই তুমি একটা ভালো বুদ্ধি দিয়েছো। এর লেগেই তো তোমার এক্সের ভালোবাসি, তোমার এত ভালোবাসি। এই সুন্দর সুন্দর বুদ্ধি দেওয়ার লিগে। তুমি কি জানো তোমারে লইয়ে ঘরে কি চলতে আছে? ওই ভাই, ভাই তো ভাই না, ওটা একটা কালসা। জাগারা হে, জমিরে হে, মা বাপেরে খাওয়ায়। এখন মা বাপে আরে শুনাম, তোমার কোনো নাম নাই। সারা জীবন জৈবন ছাগলকে খুয়াইছো, এরা তোমার একটু
দাম দেয় না, এর থেকে ঘরের পালাবি লইয়ারে বেশি দাম দেয়। ওই ভাই ঘরের রাজা হয়ে গেছে আর তুমি পারতলে পড়ে রইছো। ওই আল্লাহ দেখছে তুমি পায়খানার দেওয়ালে রেখে রাখো। ওই ভাই বাঁচতে থাকতে তুমি জমনেও মাথা জাগাইতে পারবা না। যা হরা লাগে এটা আমি হরতে আছি, তুমি ফোন রাখো। যা হরা লাগে এটা আমি হরতে আছি। দিছি কেম বাসাই। টাকা দে, ও কি টাকা দেবো? টাকা চাইছি টাকা দিবি। টাকা চাইছে টাকা দেবো কি টাকা হঠাৎ করে? এখন বোঝেন না কিছু। এই যে আপনার বাপ মায়ের যে এত কাল খাওয়াইছি এত কয় বছর, আমার 16 লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনার মাথা খারাপ একটু কথা কয় না। আমার টাকা হঠাৎ করে কিতে লাগবে? টাকা এত প্রয়োজনটা কি? আচ্ছা এই যে এত কয় গেলবি লাখ লাখ টাকা দিয়েছি আমি বাড়ি, লাখ লাখ টাকা দিছি না। আমি একদিন কাল হিসাব চাইছি, কইছি যে টাকা দিয়ে হরবি কি, কইছি একদিন কাল। আজকে হঠাৎ করে তোর তার হিসাব দেওয়া লাগবে, আমি টাকা দিয়ে যা মন চাই টাকা আমি হালাই দিব খাবো। আমার টাকা লাগবে টাকা দিই। ওরে ভাই, এই দূর প্রবাসের মধ্যে তো আমরা দুইজনের জন্য, আর কেউ আছে? আমি আমার খবর নেবেন, আমি আমের তা নিতে পারি না? বিপদ আপদ হয় না কমলে কি হরবেন এটা জানতে পারি না? আমি কি কই টাকা পেয়েছি? দিয়ে তোর বউরে তালাক দিই মুশকিলের কথা। ওকে, আপনি আমার বুড়ি তালাক দিতে চাইবেন কে? আপনার কোন অধিকারে? আরে তোর বিয়ে হারাবো না, তোর ঘরে আরেকটা আছে না, তোর ঘরে আরেকটা আছে না মোর বড়টা, হেডের তালাক দিব। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আমার বড় ভাই কি সব কথা? হে মোর বউ, হে তো ভাবি, এর বউ কই? ভাবির লাগি তো গিফট আছে না তোমার লাগে? হ্যাঁ জানি, ভালোই জানি। ওটার খেদান লাগবে, ওটা আমার ঘরে কাল সবাই দাঁড়াইছে, ওরা আমার তার এমার্জেন্সি ব্যাপারে খেদান লাগবে। আমার 8 লাখ টাকা লাগবে। এই টাকা 8 লাখ তুমি কোনখান দিয়ে গুছিয়ে দেবে আমি জানি না, আজকে দিনের মধ্যে টাকা দেবে। ভাই মাথা ঠান্ডা, আজকে আমার মাথা ভালোই ঠান্ডা আছে। তুমি আমার কিছু বুঝেই পারবে না, আমার কিছু বুঝেই পারবে। তোমার কোলে পিঠে টানিয়ে মানুষ হচ্ছি। আজকে তোর যদি আজকে দিনের মধ্যে সন্ধ্যার আগে টাকা না দাও, আজকে তোর একদিন আর আমার একদিন। আর টাকা কিভাবে উঠে লাগে আমার ভালোই জানা আছে। টাকা দিমো মানে টাকা তো দিমই কইছি, কিন্তু টাকা ওই এলে ভের পড়তো। এরপর আমি হরবে না, আডা বানবে না। সাতা আল্লাহ কোন জ্বালায় পড়ছি এরকম। ভাই তুমি আর দিতেও কাউরে দিও না, ভাই না কাল শত্রু আল্লাহ জানে। শেষ পর্যন্ত তুমি আমারে ভাই, তুমি মরে বাঁচা। তুমি ছাড়া এই জায়গায় আমার কেউ নাই ভাই। স্বার্থের কাছে আপনার পর সবই সমান, বুঝলেন ভাইজান? তোমার টাহার সব দিয়ে দেবো। বেশি লাফালি না, আমার বড় হইতে চাও, সংসারের বড় হইতে চাও, নেতা হাজো নেতা না, নেতা পথের কাটা হইয়ে দাঁড়াইছো, আমার পথের কাটা। ফোন দিলে গেলে ভাইয়া ফোন দিস। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। তোর টাহার মেশিন শেষ। তোর ভাই শেষ। হ্যাঁ, কি কন? আমার মাথা ঠিক আছে? হ্যাঁ, হ্যালো হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো। আরে কেটে দিয়েছে। আল্লাহ তুমি ওর বাইরে বাঁচাও,
ভিডিও কলে ফোন দিয়ে দে। হ্যালো নয়ন। এই দেখ দেখ, তোর টাহার মেশিন শেষ, তোর মার টাহার মেশিন শেষ, তোর বাপের টাহার মেশিন শেষ। আপনি ভাই কেমনে বললেন? আমার দিলে কি একটু মায় নাই ভাই? ভাই আপনি আপনি তোর কোলে পিঠে হয়ে টানছেন, আপনি কেমনে বললেন ভাই? আপনি কলছে কি পাশান? ওর মাত বাড়ি দেখলি না দিছি শেষ করে। আমরা ওর আপন ভাই, এক মার পেটের ভাই, কেমনে পারলেন? ওরে বাসান, ও মরে যাইতেছে, ওরে বাসান। তোকে টাহার মেশিন তোকে ভাই না দিছি, তোকে টাহার মেশিন শেষ করে দিছি। না, টাহার মেশিন না, ও আমার ভাই, কোনো টাকা লাগবে না। টাকা আপনি যদি লাগে নিয়েন, আপনি আমার ওটা হাসপাতাল নেন। ওর যে টাকা কামাবো না, আপনি ঘরের নেতা থাকবেন, আপনার উপরে সব চলবে, আমার উপরে কোনো কথা হইবে না, আপনার অধীনে চলবো। ভাই পাও ধরছি ভাই, আপনার ভাষা ভাই বড় রক্তের বাদর আসে নইলে নারীদের কারণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? ভাই ভাই এটা ভাই ভাই, এখন ঘটনা হচ্ছে যা হওয়ার তো হয়ে গেছে। হুজুর, আমি যদি আপনার কথা শুনতাম তাহলে আমার এই দেশ হইতো না। আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি চুরি করি না, চুটকামি করি না, কিছু করি না। আমি একটা ভালো মানুষ। আমার যে এই দশা হইবে আমি বুঝতে পারি না। আমি পুরাটারে আবার ছোট পিটন দিছি, হে তোমার দিয়ে কান্দে কেটে প্যান প্যানাই কি নাকি কইছে, তুমি সেই দুধের গুণাগারের কথা বিশ্বাস করিয়া এরপর আমার মনে কত না কষ্ট দিয়েছো। আমার অপমান করে পোলাপান নিয়ে এসে আমার দাদা পড়াবা না। যাই হোক, মাফ করে দিছি। এখন যে ঘটনা ঘটছে বাবু, এরকম ঘটনা আমার এত বছর জীবনে কোনো আনে দেই নাই, যে নিজের আপন বাইরে আরেক ভাই খুন করে, এমন জঘন্যতম অপরাধ আমি কোনো আনে দেই নাই। সেটা তোমার পোলাই করিয়ে দেখাইছে। মানে এটা এটা তো এমনি এমনি হয় না, এটা ভুল অবশ্যই আছে। বিমা কাসাবাদ আইদিন না, যে আমাদের যে বিপদ আপদ বালা মুসিবত এগুলো সব আমাকে হাতের কামাই। হুজুর, আমার দুগ্গ পোলা বড় স্বপ্ন নিয়ে বিদেশে পাঠাই দিছি, পয়সা কামাই করবে, ঘর করমু, বাড়ি করমু। এই আশা সব আমার শেষ হয়ে গেছে। একটু বাঁচতে আছে, একটু খুনি, একটু দিয়ে আমি কি করবো? এমনটা হওয়ার কিছু কারণ আছে। এক নম্বর হয়েছে যে আমরা আল্লাহর দেওয়া যে ইসলামের সঠিক ইসলাম মানি না। ঠিক। আমরা মুসলমান দাবি করি, তার ওই টুপি পাঞ্জাবি যুগ বা ফ্যাশনের অভাব নাই, তো আমাকে অন্তরটা পোষা। ঠিক ঠিক। মানে ইসলাম মানতে গেলে আগে জানতে হবে, জানতে গেলে শিখতে হবে। তলাবে ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি জ্ঞান অর্জন করা ডাইরেক্ট ফরজ। তুমি সেই দ্বীনি জ্ঞান শিখাও নাই, কুড়াইয়ারে পাঠাই দেছো বিদেশ, বড় মোটা কামাই আনবে, বিশাল বিল্ডিং করবা, সোফা সেটে হবান হইছো না, ওগলা পাটি হ্যাঁ জোটে না, সব শেষ। আমও গাছে শালাও গাছে। আমরা দিন শিক্ষা বন্ধ করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট, বিশাল বিশাল ডিগ্রি অর্জন করা, বেটা বড় অসুবিধা নাই। ওগুলো যদি ভালো মানুষ হয় তাতে আরো ভালো, জনগণ শান্তি পাবে। তো আগে বেটা ওর অন্তর্ধারে ঘুষাইয়া যাও, ঠিক করে দাও, ওর দিন শিখাও। সূরা ইসরার 33 নম্বর আয়াত আছে যে আল্লাহটাকে হত্যা হারাম করেছে, তাকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করো না, এটা আল্লাহর কথা। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আছে যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো সেজন্য গোটা জাতি, গোটা মানুষকে হত্যা করলো। সূরা নিসার 93 নং আয়াতে আছে যে ব্যক্তি একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করবে
তার প্রতিদান তার ফল হবে জাহান্নাম, সেখানে সে দীর্ঘকাল থাকবে। আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের প্রথম মানুষ যে হযরত আদম আলাইহিস সালাম, যার মাধ্যমে আমরা আইসি, প্রথম নবীও ছিল, তার সন্তান ছিল হাবিল কাবিল। এরা দুজন প্রথম মার্ডার দুনিয়ার জমিনে আবিষ্কার করেছে, প্রথম পড়াই হচ্ছে আর কি। একবার আরেকবারে মারছে। তো কোরআনের সূরা মাইদার মধ্যে আসে এই ঘটনাটা, যে একজন আরেকজনকে হিংসা ও অহংকারের কারণে হত্যা করে ফেলেছে। এটা হচ্ছে কোরআনের সূরা বাকারার 179 নম্বর আয়াতে আসে যে কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন। আল্লাহ বলছে, মানে কিসাস হলো হত্যার বদলে হত্যা। তোমার বড় পোলা ছোট পোলার মাঝে, এবং তোমার বড় পোলারে আইনগত ভাবে তাকে হত্যা করতে হবে। এটা ইসলামের বিচার। দেখছো কোন জায়গায় যে আঘাতটা লাগছে। দুই পোলার বাপি তুমি, তোমরা গার্জিয়ান, অভিভাবক, এরা যদি তোমার আর সন্তানকে ক্ষমা করে দাও, সে যদি ভুল বুঝছে সঠিক পথে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করছে যে যে ব্যক্তি ক্ষমা করে এবং আপোষ করে, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দেয়, তাকেও ক্ষমা করিয়ে দেয়। এই যে মশালাগুলো বলছি, এইগুলা জানতে হইলে, মানতে হইলে দিন শিক্ষা করতে হবে, যেটা তুমি শিখাও নাই। আর এইগুলো যদি কেউ জানে আর আল্লাহরে বিশ্বাস করে, ঈমান আনে, আর আল্লাহর ভয় অন্তরে থাকে, তাহলে সে কখনো এমন জঘন্যতম খারাপ অপরাধ করতে পারে না। আজকে তারা শিখাও নাই, সেগুলো জানতো না। সে মোহমায়ায় পড়ে দুনিয়ার কোন কালচারে তালে যন্ত্রের উপর সে নিজের আপন বাইরে শেষ করে দিতেছে। একজন তোমার যে করবেন আর কোনো গ্যারান্টি আছে না। এখন তোমার করণীয় হলো যে একমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। আমি তোমার মাফ করে দিচ্ছি বাজার। দুর্নীতি ৮৮ কাল না, একদিন আমারও চলে যেতে হবে। আল্লাহ বলতে ক্ষমা একটা মহৎ গুণ, যে ক্ষমা করে আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহ নিজেও ক্ষমা করতে ভালোবাসেন এবং যে ক্ষমা করে তাকেও ভালোবাসেন। আমি তোমার মাফ করছি, আমার আল্লাহ মাফ করে। দুইটা ফোটা কান্নাকাটি করবে না, আল্লাহ কান্দ, নামাজ সোজা করো, তাহাজ্জুদ করো, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, ভুল করছি। যে পোলাটা বাঁচতে আছে, যে ওরে খাঁটি হেদায়েত দাও, আল্লাহ ওটা করছে সব গুনাহ মাফ করে দেয়, হেদায়েত দাও। আর ভালো মনে করলে তোমরা তারা মাফ করে দাও, আর তার জন্য দোয়া করো। এলে ওই একটা সন্তান লইয়ে সামনে বাঁচতে পারবা।